প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নে, যেখানে একটি ফসল উৎপাদনের একটি আধার বলা যায়। এখানে এমন কোনো ফসল নাই এই চরে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঠটা, বিশাল একটি মাঠ। এখানে টোটালটাই হলো তরমুজ। এর পাশাপাশি এখানে চীনাবাদাম, মরিচ সহ বিভিন্ন ধরনের সবজি সহ বিভিন্ন ধরনের ফসল চাষ হয়। দেখতে পাচ্ছেন এখানকার কৃষকরা এই যে বাদামের গোড়ায় মাটি তুলে দিচ্ছেন এবং নিড়ানি দিচ্ছেন। তো আজকে আমাদের এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বরিশাল অঞ্চলের সুযোগ্য অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর নজরুল ইসলাম শিকদার স্যার আজকে আমাদের এই ইউনিয়নটি ভিজিট করতে আসছেন। আমরা এই পর্যায়ে স্যারের সাথে কথা বলবো, যে স্যারের অনুভূতি আমরা শুনতে চাইবো। যে স্যার অ্যাকচুয়ালি স্যার আসছেন এই মুজিবনগর ইউনিয়নে চরফ্যাশন উপজেলার। তো এখানকার যে কৃষি নিয়ে স্যার আপনার কি মতামত স্যার কৃষকদের প্রতি, অথবা আপনার দেখে কেমন লাগছে স্যার? ধন্যবাদ। আসলে ভোলার একটা রিমোট এরিয়া মুজিবনগর ইউনিয়ন, এই চরে এসে আমার সম্পূর্ণ চিন্তাভাবনা পাল্টে গেল। আমার এই অঞ্চলে যে এত সুন্দর ফসল হয় এবং এই চরে 1 সেন্টিমিটার জায়গাও খালি নেই, দেখে আমি সত্যি অভিভূত হলাম। এবং কৃষকরা কি সুন্দর সকল ফসল, বিশেষ করে এই মাঠে আমার বাম সাইডে আছে চীনাবাদাম, তার ওই পাশে আছে মুগ, এবং যে ক্ষেতে দাঁড়িয়ে আছি এ জায়গায় আছে তরমুজ। তা সকল ফসল এই চরে চাষ হয়। মাটি খুবই উর্বর বিধায় সকল ফসল খুবই ভালো হয়। এক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে ফসল উৎপাদন করে যাতে কৃষকরা লাভবান হয় সেই পথ দেখাচ্ছে। এমনই একটি প্রশিক্ষণে আমি আজকে এসেছি। আমি কৃষকদের দেখেছি, তাদের রেসপন্স খুবই ভালো এবং তাদের কাজ মাঠে এসে এই যে সবুজ শ্যামল বাংলাদেশ এবং এই সুজলা সুফলা শস্য শ্যামলা বরিশাল, শস্য ভাণ্ডার বরিশাল, সেটা প্রমাণ মিলে এই মুজিবনগর এলে। স্যার একটা বিষয় স্যার জানতে চাচ্ছি, দক্ষিণ অঞ্চলের কৃষি নিয়ে মানে একটু নেগেটিভ বলে যে দক্ষিণ অঞ্চলে তেমন ফসল একটু কম হয়, সব কৃষি চলে গেছে উত্তরবঙ্গে। আসলে কিন্তু স্যার এই বিষয়ে আপনার বক্তব্য? আসলে এই কথাটা যারা বলে তারা দক্ষিণ অঞ্চল পুরো জরিপ করে নেয়। হঠাৎ করে রাস্তা দিয়ে গেল আর একটা জমি খালি দেখে মন্তব্য করা যায় না। দক্ষিণ অঞ্চল বলতে তো রাস্তার পাশে 5% বা 10% খালি জায়গা নয়। দক্ষিণ অঞ্চল ভালোভাবে জরিপ করতে হলে এই দক্ষিণ অঞ্চলে আসতে হবে, জানতে হবে, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কৃষকের অবস্থা, কৃষির অবস্থা দেখতে হবে। যেমন এই মুজিবনগরে তো অনেকেরই আসা হয় না। আমি এই দক্ষিণ অঞ্চলের সন্তান হয়েও আমি আজকেই প্রথম এসেছি। এবং এর সাথে আছে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল, চরবিশ্বাস। এই চরকাজল, চরবিশ্বাস, মুজিবনগর একই ভূখণ্ডে এবং এটা আসলেই এই অঞ্চলের শস্য ভাণ্ডার। ধন্যবাদ স্যার। একটা বিষয় স্যার জানতে চাচ্ছি, দক্ষিণ অঞ্চলে তো স্যার অনেক চর, বিশেষ করে মেঘনা, তেঁতুলিয়া সহ আগুনমুখা বিভিন্ন নদীর যে চরগুলো আছে, এই চরগুলোকে আরও প্রোডাক্টিভ করার জন্য কি করা যায় বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এই চরগুলোকে প্রোডাক্টিভ করার জন্য অনেক চর আছে। যেমন আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এর পাশেই যে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ আছে, বেড়িবাঁধ আছে। এই বেড়িবাঁধটা আসলে পূজনীয় যতটুকু উচ্চতা থাকা দরকার সেই উচ্চতায় নেই, যার কারণে ফ্লাড এসে অনেক সময় কৃষকের ফসল নষ্ট হয়ে যায়। এইটাকে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই বেড়িবাঁধকে আরও 2-3 ফুট উঁচু করতে হবে। এবং বেশ কিছু খাল আছে যেটা খননযোগ্য, এটা খনন না করা হলে সকল ফসল এবং উপযুক্ত যে সময় প্রয়োজন সেই মৌসুমে সেচ দেওয়া সম্ভব হয় না। এ কারণে খালগুলো খনন করতে হবে এবং কৃষকের প্রয়োজন অনুযায়ী কিছু কৃষি যন্ত্রপাতি এই অঞ্চলে সাপ্লাই দিতে হবে। তাহলেই এই অঞ্চল আরও প্রোডাক্টিভ হয়ে উঠবে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।